ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদ, অথচ সেই পবিত্র স্থানেই এবার ইসরায়েল কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের নাচ গান ও বাধাহীনভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে চ্যানেল 7 এর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়। চ্যানেল 7 জানায়, এই প্রথমবারের মতো আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীরা গান গাইতে, নৃত্য করতে এবং স্বাধীনভাবে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। এই অনুমোদন এসেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায়। তিনি নিজে একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং কট্টর ডানপন্থী জিউইশ পাওয়ার পার্টির নেতা। চ্যানেল 7 এর তথ্য মতে 3 সপ্তাহ আগে কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠন বেন গেভিরের দপ্তরে আল আকসা চত্বরে প্রবেশাধিকারের বিষয় নিয়ে বৈঠক করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈঠকে তিনি ঘোষণা দেন, আমি চাই পুরো আল আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। তার এই বক্তব্য এবং পরবর্তী অনুমতি দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় মর্যাদা ও ব্যবস্থাপনার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এদিকে আল আকসা চত্বর, যেটি মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইসলামের ইতিহাসে প্রাথমিক কিবলার স্থান, সেই জায়গায় ইসরায়েলি সরকারের এমন সিদ্ধান্তে মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যদিও ইসরায়েলের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে পুলিশের কাছে নির্দেশ পৌঁছে গেছে যাতে চত্বরে গান, নৃত্য ও ইহুদি দর্শনার্থীদের প্রবেশে কোনো বাধা না দেওয়া হয়। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম এবং আল আকসা এলাকা ইসরায়েল দখলে নেয়। 1980 সালে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করলেও আন্তর্জাতিক মহল সেই দাবি স্বীকার করেনি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।